আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সামিয়া। সামিয়াস ব্লগে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। অনেক দিনই যাবো করে যাওয়া হয় না। নদীতে নৌকা নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, তাই আজ চলে গেলাম নৌকা ভ্রমণে। বছর তো শেষ হয়ে এলো প্রায়, তাই বছরের এই শেষ সময়টি স্মরণীয় করে রাখতে আজ আমরা নৌকা ভ্রমণে গিয়েছিলাম। চলুন আমাদের সাথে কিছু অংশ আপনারা এনজয় করবেন। আসলে কর্ণফুলী নদী এবং চারপাশ এবং এই নদীর সৌন্দর্য আমি মুখে বলে বোঝাতে পারবো না। যারা গিয়েছেন বা যারা যেতে চান তারা অবশ্যই যাবেন, কারণ এটার আনন্দ এবং এটার ফিলিংস গেলেই আপনারা বুঝতে পারবেন। আমরা নিয়েছিলাম চিটাং থেকে বোয়ালখালী পর্যন্ত একটি বোট। এই রাইডে আমরা পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখেছি এবং অনেক এনজয় করেছি। শীতের সময় নদী থাকে খুবই শান্ত। এই শান্ত সময় চারপাশের এই শান্তি আসলে অনুভব করা যায়, এবং এই অনুভূতি কীরকম সেটা আসলে ব্যাখ্যা করা পসিবল না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এই ঘাট থেকেই হাজারো মানুষ ডেইলি কত শতবার এখান থেকে পারাপার করে, অথচ আমরা যখন এখানে ঘুরতে এসেছি তাই আমাদের কাছে এটা একটি অন্যরকম এক্সাইটমেন্ট। শীতের বেলাগুলো খুবই ছোট হয়ে থাকে, তাই অল্প সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও আমরা অনেক উপভোগ করেছিলাম দিনটি। চারপাশের এই পরিবেশ, এই সুন্দর পানির সাউন্ড, সব কিছু এত সুন্দর লাগছিল, স্বর্গীয় লাগছিল। আপনারা অবশ্যই এরকম একটা ট্রিপ অবশ্যই দিবেন এই শীতে। আজকে যে মাঝি মামাটি ছিলেন উনিও অনেক ভালো ছিলেন এবং কোঅপারেটিভ ছিলেন। উনিও আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দেখিয়েছেন এবং অনেক গল্প করেছেন আমাদের সাথে। এই যে আমাদের কর্ণফুলী ব্রিজ, সবসময় তো উপর থেকে ভিডিও করা হয়, আজ কর্ণফুলীর নিচ থেকেই আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম। এই বছরটি আপনাদের কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, কারণ এটি একটি স্মৃতি হয়ে থাক। আজকের এই দিনটি একটি স্মৃতি হয়ে থাক। এই বছরের শেষ দিন, শেষ ব্লগ। নতুন বছরের সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুন্দর সুন্দর মুহূর্ত হয়তো বা আপনাদের দোয়া থাকলে আপনাদের দেখাবো, শেয়ার করব। আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ব্রিজ পার হতে হতেই আস্তে আস্তে কুয়াশায় চারপাশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং সন্ধ্যা নেমে আসছিল। লাকিলি বৃষ্টির কিছু ছোঁয়াও আমরা পেয়েছিলাম সেদিন। এই সুন্দর মুহূর্তগুলো আসলে সুন্দর হয়ে যায় যখন সব কিছু একসাথে পাওয়া যায়। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এত সুন্দর একটি দিন দেওয়ার জন্য, এত সুন্দর একটি মুহূর্ত আমরা অনুভব করতে পেরেছি সেজন্য।
মাগরিবের আজানের সাথে সাথেই আমরা বোয়ালখালীর বাঁকে এসে পৌঁছালাম। সন্ধ্যার এই পরিবেশটা এত মনোরম, এত সুন্দর ছিল, আমি আসলে এভাবে ভাষায় বলতে পারবো না, কিন্তু আসলে সেদিন অনেক ভালো লাগছে। এরই মাঝে আমরা বোয়ালখালী ঘাটে পৌঁছে গেলাম এবং এখানেই কিছুক্ষণ চা নাস্তা খেয়ে তারপরে আমরা আবারও শহরের দিকে মুভ করব। এই তো বোয়ালখালী ঘাটে এসে পৌঁছালাম এবং এখান থেকেই এই বাজারটি দেখলাম। এই বাজারটি চারপাশে আমরা ঘুরে দেখছিলাম কিছুক্ষণ। ভিন্ন শহরে এসেছি তাই এখানকার কিছু নাস্তা আমরা ট্রাই করেছিলাম, মোটামুটি ভালো, খারাপ না। এই চাটা অসাধারণ ছিল, এলাচি চা যেটাকে বলে। নদীর পাড়ে সন্ধ্যাবেলা এরকম একটা ধোয়া ওঠা চা খেয়ে যে অনুভূতিটা হয় আসলে বলা যায় না, ইনসেইন। চায়ের পর্ব শেষ করেই আমরা ফিরে চললাম আমাদের শহরের উদ্দেশ্যে এবং এই সময়কার এই অনুভূতিটা ছিল আরও ডিফারেন্ট, কারণ এই সময় পুরোটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং নদীর চারপাশটা আরও শান্ত হয়ে গেছে। চারপাশে শুধু আলো, শহরের আলো, নদীর অন্ধকার, সব কিছু মিলেমিশে একটা অন্যরকম অনুভূতি। চারপাশে দেখে মনে হচ্ছিল যে নৌতলা এই জাহাজগুলো আমাদেরকে সঙ্গ দিচ্ছিল আলো দিয়ে। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো দেখে ভালো লাগার সময়গুলো যেন খুবই সীমিত হয়, তাই দেখতে দেখতেই আমরা চলে এলাম শহরের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজটা পার হয়ে যাব এবং আমাদের আজকের এই সুন্দর মুহূর্তগুলো শেষ হয়ে যাবে এই বছরটির মতো। এই তো চলে এলাম ঘাটে, ফিরে এলাম নিজের শহরে। আবারও সেই ব্যস্ততম দিন। বছরের শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আজকে আমার পেজের লাস্ট ব্লগ। আবারও নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে, সুন্দর কোনো মুহূর্ত নিয়ে, সুন্দর কোনো জায়গা নিয়ে, নতুন বছর, নতুন উন্মাদনায়, নতুন উদ্যমে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সবার কাছে দোয়ার আর্জি থাকবে, সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন। আলবিদা। Thank you for watching. Happy New Year.